একে দিনুদা, তুমি? ঘাট হয়েছে আমার ভাই, আমার ঘাট হয়েছে তোমাকে চাকরি থেকে বের করে দিয়ে। এই আমি নাক মুলছি, এই আমি কান মুলছি, বলো তো আমি নাক্ষত দিই? না না, কি করছো দিনুদা? বেঁচে থাকতে গেলে এটাই করতে হবে ভাই, এটাই ঠিক করছি, এছাড়া আর কোনো উপায় নেই। এই না, তোমার বাকি পাওনাটা তুমি ধরো। ভেবেছিলাম দেব না, তবে ভুল করেছিলাম, আমায় মাফ করো ভাই, আমি পাপ করেছি। হ্যাঁ, আর কাল থেকে তুমি অবশ্যই কাজে এসো, কেমন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা একটা কাজ করো, তুমি বরঞ্চ কাল বিশ্রাম করো, নতুন বিয়ে টিয়ে করেছো তো, পরশু থেকে এসো। হ্যাঁ, এইসব তুমি কি বলছো দিনুদা? এ সবই সত্যি শেখর। আর শোনো, আমি তোমার মাইনেও আরো 500 টাকা বাড়িয়ে দিলাম। একদিন বাড়ানো উচিত ছিল, তবে আমারই ভুল হয়ে গিয়েছিল। এই মাগি গন্ডার বাজারে নয়তো কি সংসার চলে? ঠিক আছে, খুশি তো? যাও না ভায়া, তোমার বউটিকে দয়া করে আমার প্রেস থেকে নিয়ে এসো। হ্যাঁ, বাবারে বাবা, লোকে গুন্ডা পাঠিয়ে কাজ হাসিল করে শুনেছি, চোখেও দেখেছি, কিন্তু ওই রকম বউ পাঠিয়ে কাজ হাসিল করে এই প্রথম দেখলাম। এই গুন্ডারও 10 গুণ, ডাকাত বললেও চলে, হ্যাঁ ডাকাতে কালি বললেও চলে। সে একাই 100, বুঝলে, সে একাই 100। এবার আমার ফ্রেসটা উঠে যাবে ভায়া, আর দেরি না করে তোমার গুণধর বউটাকে নিয়ে আসার ব্যবস্থা করো ভায়া, আমি হাত জোর করছি, তুমি ব্যবস্থা করো। যা বাবা যা, যা গিয়ে মেয়েটাকে নিয়ে আয়, আমার বৌমাকে নিয়ে আয়, আর দাঁড়িয়ে থাকিস না, যা যা শিগগিরই যা। এই না হলে নতুন বউ? কি হলো? হ্যাঁ কি হলো? সব চুপ করে গেলে কেন? বলো 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 দেখি, বলো। হ্যাঁ কি হলো সবাই বলো। অনেক অকথা কুকথা তো আমার বৌমাকে নিয়ে বলছিলে সবাই। আমার বৌমার জন্য শেখরের চাকরিটা বেঁচে গেছে, শেখরের মাইনেও বেড়েছে, মাইনে। এবার কি বলবে আমার বৌমাকে তোমরা? হ্যাঁ, অলক্ষী বলবে? অলক্ষী না আমার বৌমা, লক্ষ্মী। বলো দেখি, বলো। চুপ করে গেলে, বলো। কারুর ভালো দেখলে এদের গা জ্বলে যায় হিংসে। এরা আর কি বলবে বড় বউ, ছাড়ো না। না যত যাই হোক, ওই মেয়ে তো হুমন জ্বালিয়েছিল নাকি? তা ওই মেয়ে এখন চাকরি ফিরিয়ে দিয়েছে বলে তাকে তো আর সতী সাধ্বী ভেবে মাথায় তুলে নাচতে পারি না। অলক্ষী অলক্ষী, ওই মেয়ে বাড়িতে অলক্ষী। দেখো এরা যা বলছে ঠিকই বলছে, তোমার ওই নতুন বউকে আর মহান বানাবার চেষ্টা করো না বড় বউ। যদি ইচ্ছে করে যে ওই মেয়েকে তুমি লক্ষ্মী বানাবে, তাহলে তাকে জানিয়ে দিও, কালই নিজের হাতে উনুন বানিয়ে রান্না করে সারা বাড়ির লোককে খাওয়াতে হবে। হ্যাঁ, আজই রান্না করে খাওয়ানোর কথা ছিল বটে, কিন্তু ওই শেখর ওই ভাত খাবারের ছলে তাকে বাঁচিয়ে দিলে, তা তো শুনবো না। এবার ওই নতুন বউকে রান্না করে খাওয়াতে হবে, নইলে এখানে ওই ফুলসজ্জের নিয়ম হবে না, বুঝছো? আর ওই বউ যদি ফিরে আসে এখানে, তাহলে তার ঠাঁই হবে না, বুঝছো?